আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা উপদেশ দিব। যেহেতু আপনারা এখন আমার পরিবারের একটা সদস্য, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তারা নিয়মিত আমার ভিডিও দেখেন। আপনাদেরকে কোরআন হাদিস থেকে আমলের ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে আপনাদেরকে একটা উপদেশ দিব। তো উপদেশটা হলো মানুষের সাথে ভালো আচরণ করা। ছোট বড় বৃদ্ধ, নিজের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী, স্ত্রী, জীবনে চলার পথে, হাঁটার পথে, রাস্তাঘাটে, বাজারে যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করা, সৎ আচরণ করা, এটা একজন মুমিন মুসলমানের জন্য কর্তব্য। কারণ হাসরের ময়দানে এমন অনেক মানুষ আছে যাহারা জাহান্নামে যাবে শুধুমাত্র মানুষের হক নষ্ট করার কারণে। তো মানুষের হক নষ্ট করা মানে শুধু মানুষের জায়গা জমিন দখল করা, মানুষের বাড়িঘর দখল করা, মানুষের টাকা পয়সা মেরে খাওয়া, এগুলা নয়। আপনি যদি কাউকে একটা গালি দেন, সে যদি কষ্ট পায়, এটাও আপনি তার হক নষ্ট করেছেন। কারোর সাথে খারাপ একটা ব্যবহার করেছেন, সে যদি কষ্ট পায়, তাও আপনি তার হক নষ্ট করেছেন। কারো কাছে আপনি তার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, এটাও আপনি তার হক নষ্ট করেছেন। তার মানে মানুষকে যে কোনোভাবে কষ্ট দেওয়া, তার ভিতরে কষ্টর অনুভূতি তৈরি হওয়া মানে হলো তার হক নষ্ট করা। এই জন্য মানুষ যদি আমাদের সাথে খারাপ ব্যবহারও করে, আমাদেরকে একটা গালিও দেয়, তারপর আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকব না, কিন্তু আমাদের আচার ব্যবহার মানুষের মনের ভিতরে থাকবে। একটা কথা আছে না, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য আপনারা যেখানে যান, যার সাথে চলাফেরা করেন, সকলের সাথে ভালো ব্যবহার করবেন, যেন মৃত্যুর পর আপনার কথা যদি তাদের মনে পড়ে, যেন তাদের মন থেকে আপনার জন্য দোয়া আসে। এমন ব্যবহার কারোর সাথে করবেন না, মৃত্যুর পরে সে যেন জায়নামাজে বসে আপনার জন্য বদদোয়া করে। তো যেটা বলেছিলাম, কেউ যদি খারাপ ব্যবহারও করে, তারপরও ভালো ব্যবহার করবেন। একজন বুজুর্গের একটা ঘটনা আছে। ওই বুজুর্গকে একজন ব্যক্তি প্রতিদিন গালি দিত। তো বুজুর্গকে যখন গালি দিত, তখন ওই বুজুর্গ ওই ব্যক্তির বাড়িতে কিছু টাকা হাদিয়া পাঠাইতেন। তো এভাবে একদিন দুই দিন চলতেছে। তো হঠাৎ করে ওই লোক ভাবলেন যে এই বুজুর্গ তো আমার উপকার করেছে, তাহলে আমি তাকে কেন গালি দিব, আমি তাকে আর গালি দিব না, এই বলে গালি দেওয়া বন্ধ করে দিলেন। তখন ওই বুজুর্গ ওই লোকের বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিলেন। তো ওই লোক আশ্চর্য হয়ে ওই বুজুর্গকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, এতদিন আমি আপনাকে গালি দিয়েছি আর আপনি আমার বাড়িতে টাকা পাঠিয়েছেন, কিন্তু এখন আমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছি, আপনিও আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ কি? তখন বুজুর্গ বলল, ব্যবসার নিয়ম তো এটাই, কিছু দিলে কিছু নিতে হয়। তো ওই লোক বলল, ভাই, আমি তো আপনাকে কিছুই দেই নাই, আপনি তো আমাকে এতদিন অযথা এমনিতেই টাকা দিয়েছেন। তখন ওই বুজুর্গ বলল, না, তুমি আমাকে দিয়েছো, তুমি প্রতিদিন আমাকে গালি দিতা, আর তুমি আমাকে গালি দেওয়ার কারণে তোমার যে নেকা আমল আছে, ওই নেকা আমলগুলো আমার আমল নামার মধ্যে চলে আসতো, আর আমার বদা আমলগুলো তোমার আমল নামার মধ্যে চলে যাইতো। আমি অনেক নেকি পাইতাম শুধু শুধু এমনিতেই। এই জন্য আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি আমাকে সওয়াব দিয়েছো গালির মাধ্যমে, আমি তোমাকে টাকা দিয়েছি। সুবহানাল্লাহ। তো দেখেন,
তাদের চিন্তা ভাবনা কেমন ছিল। ওই বুজুর্গ তো তাকে গালির বিপরীত গালি দিতে পারত না। যারা আল্লাহ ওয়ালা, যারা আমলদার, তারা কাউকে গালির বদলতে গালি দেয় না, কষ্টর বদলতে কষ্ট দেয় না। তারা চায় কিভাবে একটা নেকি বাড়ানো যায়, সওয়াব বাড়ানো যায়। এজন্য আমরাও পরকালের কথা চিন্তা করে কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আমরা তাদের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করব না। কোনোভাবেই কথার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে তাদেরকে আমরা কষ্ট দিব না, তাদেরকে আমরা কষ্ট দিব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা দান করবেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যেই উপদেশটা দিয়েছি, যদিও কথাগুলো খুব সাধারণ, কিন্তু এই কথাগুলো অনেক দামি। আমার মুখ থেকে শোনার জন্য দামি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য আমরাও অবশ্যই এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।